হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের যে টপিকটা সেটা হলো লেটারমার্ক লোগো ডিজাইন। সো কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে চায় যে তার একটা লেটারমার্ক লোগো ডিজাইন লাগবে, তো সেক্ষেত্রে আপনার প্রসেসটা কী, বা সেক্ষেত্রে আপনি কী টাইপের প্রসেস ফলো করলে একটা সুন্দর লেটারমার্ক লোগো আপনি করতে পারবেন, সেটাই আজকে আমরা দেখাবো। সো আমরা যারা কাজ করি বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন জায়গায় ক্লায়েন্ট বেস কাজ করি, আমাদের কিন্তু এই ধরনের লেটারমার্ক, ওয়ার্ডমার্ক, এই টাইপের লোগো কিন্তু, বা এই টাইপের ওয়ার্ড সম্পর্কে বা এই টাইপের কিওয়ার্ড সম্পর্কে কিন্তু আমাদের অনেক জানতে হয় বা শুনতে হয়। সো সেক্ষেত্রে যারা নতুন আছে বা যারা লোগো ডিজাইনে আসতে যাচ্ছে, তারা কি করবে, কিভাবে একটা লেটারমার্ক লোগো ডিজাইন প্রথম থেকে শুরু করে, ব্রিফ থেকে শুরু করে একদম শেষ আউটপুট পর্যন্ত তারা সেই কাজটা করবে, এটাই আজকে আমি দেখাবো। যদি কোনো একটা ক্লায়েন্ট বলে যে তার লেটারমার্ক লোগো ডিজাইন লাগবে, তো সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে কি চাইতে পারি বা তার কাছ থেকে আমাদের কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেটার উপরে বেস করে আমি আমার ফুল লোগো ডিজাইনটা শেষ করবো। সেক্ষেত্রে আপনি তার ব্র্যান্ড আইডেন্টিটি, যদি অলরেডি তার ব্র্যান্ড কালার বা ফন্ট যদি সে চুজ করে থাকে, তো সেগুলো আপনি চাইতে পারেন। বা যদি অনেক ক্লায়েন্ট থেকে যে একেবারেই কোনো আইডিয়া নাই, কোনো কিছু আইডিয়া নেই, সেক্ষেত্রে সেই ওয়ার্ডমার্ক বা সেই লেটারমার্ক লোগোটা সে কোন প্রোডাক্টের জন্য বানাবে বা কোন ক্যাটাগরির জন্য বানাবে বা কোন সেক্টরের জন্য সে বানাচ্ছে, আপনি সেইটা জানবেন। দেন আপনি যদি সে কোনো সেক্টর বলে বা কোনো ব্র্যান্ড বলে, তাহলে তো অবভিয়াসলি আপনি ওই টাইপের কালারের দিকে যাবেন। আর যদি তার কালার সম্পর্কেও কোনো আইডিয়া না থাকে, বা যদি থাকে, অনেক ক্লায়েন্ট আছে যে তার কালার বা ফন্ট এগুলো চুজ করে দেয় যে এর বাইরে আপনি যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনি সেগুলো জেনে রাখবেন। তো এগুলো হলো মোটামুটি রিকোয়ারমেন্ট, একেবারে প্রাথমিক রিকোয়ারমেন্ট, যেটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে জানবেন। দেন আপনার যেটা শুরু হবে সেটা হলো যে আপনি একটু ব্রেইন স্টর্মিং করবেন যে আমি যে কাজটা করব বা আমি যে লোগোটা করব, সেই সিমিলার টাইপের লোগো অলরেডি এক্সিস্ট করে কি না। তো সেগুলো যদি এক্সিস্ট করে, সেগুলো কেমন থাকে, সেগুলো নিয়ে আপনি একটু জানাশোনা করবেন বা একটু স্টাডি করবেন আপনি সেগুলো। এবং দেন যেহেতু এটা একটা লেটারমার্ক লোগো, সেহেতু আপনার কিন্তু স্কেচ করতে হইতে পারে। আপনার বিভিন্ন টাইপের লেটারমার্ক লোগো দেখা সেইখান থেকে আপনার আইডিয়া নিয়ে আপনার যে ব্র্যান্ড বা আপনার যে কি বলে সেক্টর, সেই বা আপনার যে ক্লায়েন্টের যে ব্রিফ, সো সেই ব্রিফ অনুযায়ী আপনারা কিন্তু ফার্স্টে আপনি স্কেচ করে নেবেন। তো আজকে আমি স্কেচ দেখাবো না, আমি আজকে দেখাবো একেবারে সহজে কীভাবে আপনার ক্লায়েন্টের যে ব্রিফ থাকে, সেই ব্রিফ অনুযায়ী আপনি কীভাবে খুব সহজে একটা লেটারমার্ক লোগো ডিজাইন করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই স্ক্রিনে এবং আমরা দেখি যে কীভাবে একটা লেটারমার্ক লোগো ডিজাইন করতে হয় এবং সেটা শেষ করতে হয়। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যে লোগোটার নাম সেটা আমাদের চুজ করতে হবে। যেহেতু আমাদের এখানে কোনো ব্রিফ নেই, তো সেক্ষেত্রে আমরা কী করব, ফ্যালকন লোগো ডিজাইন। তো যারা ফ্যালকন জানেন না যে ফ্যালকন কি, এটা কিন্তু কাইন্ড অফ এটা একটা ঈগলের মতো আর একটা পাখি। তো কিছুটা ঈগলের মতো, কিন্তু এটা একটু ডিফারেন্ট। ওকে, তো ফ্যালকনের উপরে আমরা এফ যে ওয়ার্ডটা আছে বা এফ যে লেটারটা আছে, ফ্যালকন তো একটা ওয়ার্ড, সো এফ হলো একটা লেটার। সো আমরা ফ্যালকন নামটা আমরা আমাদের আর্টবোর্ডে নিয়ে আসলাম এবং এটাকে আমরা সাইড করে রাখলাম। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের, ধরেন ক্লায়েন্ট আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছে যে আমার যে মেইন যে আইকনটা বা মেইন যে লোগোটা, সেটা এফ এর উপরে বেসড করে হবে। ওকে, এফ এর উপরে বেস করে হবে। তো সেক্ষেত্রে আপনি একটা এফ এখানে নিয়ে রাখলেন এবং ফ্যালকন, এটা তো আপনার পুরো নাম। তো এটাকে আমাদের লেটারমার্কে রূপান্তর করতে হবে, যে এটাকে আমরা কীভাবে লেটারমার্কে রূপান্তর করব। তো সেক্ষেত্রে আমরা একটু যাব গুগলে এবং দেখব যে এফ আইকন লোগো ডিজাইন। তো এফ রিলেটেড যে লোগো আছে সেগুলো আমরা একটু দেখব। এবং যেহেতু এটা ফ্যালকন, একটা পাখি, সো আপনার এটাও একটু মাথায় রাখতে হবে যে আপনি যদি এই ফ্যালকনের কোনো একটা শেপ বা কোনো একটা সিম্বল যদি আপনি আপনার লেটারমার্কে রাখতে পারেন, তাহলে বেস্ট হয়। তো সেক্ষেত্রে আমি একটা ফ্যালকনের লোগো এইখানে এনে রাখলাম। ওকে, এবং আমাদের যে কালার কম্বিনেশনটাও আমরা কালার কম্বিনেশনটাও এইখান থেকে রাখবো। ওকে, সো আমরা কালার কম্বিনেশনটা এইখান থেকে রাখতে পারি। সো আমি দেখাচ্ছি মেইনলি কীভাবে একটা লেটারমার্ক করতে হয় সেটার উপরে ফোকাস দিচ্ছি। দেন কালার আমরা ডিফল্ট কালার অলরেডি যেগুলো গুগলে আছে আমরা ওইখান থেকে কালার নিয়ে নেবো, এটা খুব একটা বিগ ইস্যু না। ওকে, তো এফ
আমাদের যদি আপনারা স্কেচ করতে পারেন তাহলে তো বেস্ট হয়, আর যদি যাদের স্কেচের আইডিয়া নাই তো এখানে আসলে আপনাদের কি বলে মানে কনফিউজ হওয়ার কিছু নাই, আমি খুবই সহজ পদ্ধতি দেখাই দেবো। সো এফ এর যদি আমি যাই যে এফ রিলেটেড এফ আইকন রিলেটেড যে লোগোগুলো আছে সেগুলোটা আমি দেখবো এবং দেখা সেখান থেকে আমি কিন্তু আইডিয়া নিয়ে রাখবো। আইডিয়া নিয়ে আমার যে আর্টবোর্ড আছে সেই আর্টবোর্ডে আমি আইডিয়া নিয়ে আসবো। ওকে, এই যে এটাও সুন্দর। অনেকগুলো আইডিয়া কিন্তু আমরা নিতে পারি এবং অনেকগুলো আইডিয়া নিয়ে কিন্তু আমরা রাখতে পারি এবং সেটা আমরা পরবর্তীতে আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টের সাথে আমরা কম্পেয়ার করব যে এখান থেকে আমরা আইডিয়া নেব। এটা একেবারেই যারা বেসিক বা একেবারেই যারা বিগিনার লেভেলের লোগো ডিজাইন করতেছেন তাদের জন্য। ওকে, তো এই তিনটা আমি আমার স্যাম্পলের জন্য নিয়ে এসে রাখলাম এবং এটাকে আমি এখানে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। আমাদের যে এফ এর যে আইকন, আমাদের যে এফ এর যে লেটারটা আছে সেটাকে আমরা আর্টবোর্ডের মিডলে নিয়ে আসলাম। সো এটাকে আমরা সাইড করে রাখি এখানে। এখন যেটা করব যে এই তিনটা থেকে আমরা আইডিয়া নেব। সেই তিনটা থেকে আইডিয়া নিয়ে আমরা কিভাবে করব লোগোটা দেখেন। প্রথমে আমরা লাইন টুল নিয়ে নিই। লাইন টুল নিয়ে এইখানে এরকম একটা লাইন নিয়ে নিই এবং এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই এবং এটার স্ট্রোকটা বাড়াই দিই, মোটামুটি একটু বেশ মোটাই করি। ওকে, আসি, ঠিক আছে। সেমভাবে আমরা এখানেও লাইন নিয়ে নিই এবং কপি করে নিচে নিয়ে আসি একটু নিচে নিয়ে যায়। ওকে, এখন এই যে পুরো এই যে সবগুলো যে লাইন আছে পুরোটাকে ধরে আমরা চলে যাব এই যে শেয়ার টুলে। ঠিক আছে, শেয়ার টুলে যেয়ে আমরা শিফট ক্লিক করে আমরা এটাকে একটু কার্ভ করে নেব, এরকম শিফট টিপে আমরা এরকম একটু অ্যাঙ্গেল করে নেব। সো দেখবো যে আসলে আমাদের কোন অ্যাঙ্গেলে ভালো লাগে। ওকে, এরকমও করা যায়, আমরা আরেকটু অ্যাঙ্গেল করে নিই, এরকমও করা যায়। ওকে, এটা আমরা একটু নিচে নামাই দিই। এখন এই পুরো অংশটাকে ধরে আমরা অবজেক্ট এক্সপ্যান্ড করে দিই, আর আমরা এটা একটু বড় করে নিই। এই যে এখন পুরোটাকে ধরে এক্সপ্যান্ড করে দিই। এখন আমাদের যেগুলো লাগবে সেগুলো রাইখা দিয়া এখন যেটা করবো সেটা হলো আমাদের যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা মেনটেন করবো। সো অ্যাঙ্গেলটা মেনটেন করার ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলেই আমরা একটা এরকম লাইন নিয়ে নিব, দেন আমাদের এগুলো কাটতে সুবিধা হবে। ওকে, তো আমি চাচ্ছি যে এফ এর এই পর্যন্ত রাখতে এবং এটাকে আমাদের এই যে শেপ বিল্ডার আছে শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিই এবং এই যে এফ এর নিচের যে পার্টটা এটাকে একটু বড় রাখবো, এটাকেও আমরা শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিলাম। আমাদের এই পার্টও লাগবে না, এটাও লাগবে না, এই অংশটুকু একটু বড় রাখি। ওকে, আমরা শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিলাম। এখন আমাদের মোটামুটি একটা কিন্তু এফ এর একটা কিন্তু শেপ এখানে চলে আসছে। ওকে, এখন এই যে নিচের যে পার্টটা, নিচের পার্টটার সাথেও কিন্তু আমরা যে অ্যাঙ্গেলটা মেনটেন করব। ওকে, তো সেক্ষেত্রে আমরা একটা লাইন নিয়ে নিলাম, দেন এটাকে নিচে নিয়ে এসে দুটাকে ধরে আমরা শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিলাম। এই আমাদের যে অংশটুকু লাগবে না ডিলিট করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো এটা আমরা সাইডে নিয়ে আসি। ওকে, পুরোটাকেই আমরা হোয়াইট কালার করে দিই ফার্স্টে। আমরা এইভাবেও করতে পারি, বা আমরা যদি একেবারে সলিড রাখি, একেবারে যদি ফ্ল্যাট রাখি তো সেক্ষেত্রেও হবে। তো আমরা এটাকে আপাতত ব্ল্যাকই থাক এবং এটাকে কপি করে একটা সাইডে রাখি। পুরোটাকে ধরে আমরা
ইউনিট করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে যে এটা কিন্তু ফ্যালকনের মানে আমার এই যে শেপটা যে এরকমের অ্যাঙ্গেল হয়ে গেছে, এটা কিন্তু ফ্যালকনের যে গতি বা ফ্যালকনের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে, ওইভাবে মিন করা হয়েছে। সো আমরা ওই মুভমেন্টটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এখানে একটা ইলিউশন ক্রিয়েট করতে পারি এরকমভাবে একটা ইলিউশন ক্রিয়েট করতে পারি। ওকে, এটা টোটালি ডিপেন্ড করতেছে কনসেপ্টের উপরে যে আপনি ওকে। এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের এটা আমরা মিডল অ্যালাইন করে দিই এবং এটাকে ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার দিয়ে দেবো এই যে ব্লু কালারটা, এটাকে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম এবং এটাই করে দিই হোয়াইট। ওকে, মিডল হয়ে গেছে। এখন যেটা করব এগুলো আমরা সাইডে রাখি, এগুলো আপাতত দরকার নাই। এখন আরেকটা কপি করে আর্টবোর্ডটাকে সাইডে নিই এবং এই ফ্যালকন যে নামটা, ফ্যালকন নামটা আমাদের নিচে এবং সাইডে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এটাকে নিচে নিয়ে আসি এবং এই নামের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ একটা ফন্ট কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো আমরা কিন্তু এই ফন্টটাকে ইউজ করতে পারি, এই যে কনেক্স পার্সোনাল ইউজ, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এটাকে আমরা করে দিই অল ক্যাপস করে দিই। এবং এটাকে আমরা আউটলাইন করে দিলাম, এটাকে হোয়াইট কালার করে দিই। এখন যেটা করব একটু দেখি এটাকে অ্যাঙ্গেল করে কেমন লাগে। এটা একটু বড় করে দিলাম, ওটাকে মিডল উপরে দিয়ে নিচে করে দিই। ওকে, এখন আমাদের এইখানে আমরা এটা মিডল লাইন করে দিই, গ্রুপ করে মিডল লাইন করে দিই। ওকে, এখন কি করতে হবে, এটার একটা আইকন করতে হবে। ফ্যালকন এটার যদি অ্যাপ হয় তো সেক্ষেত্রে মানে সেটাকে কিভাবে ভিজুয়ালি দেখাবে, তো সেক্ষেত্রে আমরা পুরো অংশটাকে ছোট করে দিয়ে এখানে বসাই দিই এবং এখানে আমরা একটা শ্যাডো দিয়ে দিই। ঠিক আছে, তো শ্যাডোটা কিরকম হবে, তো শ্যাডোটা আমরা এইভাবে করে দিতে পারি। এবং এটা আমরা ডিপ ব্লু করে দিই, ডিপ ব্লু করে দিয়ে এটার অপাসিটি আমরা একটু কমাই দিই। ওকে, এখন এফটাকে উপরে নিয়ে আসি। এখন এটা আমরা এই যে শেপ বিল্ডার দিয়ে মাঝের অংশটাকে মাইনাস করে দিলাম। সেটাকে আমরা সেভ করে রাখি। অলওয়েজ ফাইল সেভ করে রাখবেন, কারণ যারা নতুন ডিজাইন করেন আপনারা কিন্তু ফাইল সেভ করতে ভুলে যান। সো আমরা এটার ফ্যালকন আমরা নাম দিয়ে দিই ফ্যালকন।
সো এটা হলো আমাদের আইকন, এটা হলো আমাদের ফুল যে লোগোটা, এবং এটা হলো আমাদের অ্যাপ যদি হয় সেই অ্যাপ আইকন। ওকে, সো এখানে আপনারা আরও অনেক কিছু করতে পারেন, আপনারা প্যাটার্ন করতে পারেন বা সো এখানে আমি জাস্ট আরেকটা মকআপ টাইপের করে দিই, ফ্যালকন ফটো। সো আমি এই ছবিটাকে চুজ করলাম, Ctrl+V, আর একটা কপি করে নিলাম আর্টবোর্ড, এটাকে মিডল অ্যালাইন করে দিয়ে একটু বড় করে দিই এবং এটাকে অ্যারেঞ্জ ইনটু ব্যাক এবং এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিই। এবং এখন এইটা যেটা করতে হবে সেটা হলো আমাদের এটার উপরে আর একটা শেপ নিতে হবে, সেটা দিতে হবে ব্ল্যাক, অ্যান্ড এটার অপোসিটি কমাই দিতে হবে, কমাই দিয়ে অ্যারেঞ্জ ইনটু ব্যাক, বড় অপোসিটি আর একটু কমাই দিতে পারি। ওকে, সো এভাবেই আপনারা কিন্তু একটা লেটারমার্ক লোগো করতে পারেন ক্লায়েন্টের ব্রিফ নিয়ে বা কনসেপ্ট নিয়ে। সো কীভাবে আপনি শুরু করবেন এবং কীভাবে আপনি শেষ করবেন এটা কিন্তু আমি দেখাই দিলাম ইজিলি। সো প্রথমে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ব্রিফ নেবেন, তারপর আপনি ব্রেনস্টর্মিং করবেন, দেন আপনি যদি স্কেচ পারেন আপনি স্কেচ করবেন, দেন আপনার যেটা করতে হবে আপনি ইলাস্ট্রেটরে আসবেন এবং একটা ভিজুয়াল রূপ দিবেন। আমাদের যেটা প্রবলেম থাকে সেটা হলো যে আমরা একেবারে ব্রিফ পাইয়ে আমরা চলে আসি উঠতে উঠতে ইলাস্ট্রেটরে, এবং পরবর্তীতে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে কী করবো না করবো, এটা কিন্তু প্রবলেম। সো আমি যে প্রসেসটা ফলো করি সেটা হলো যে আমি যখন ক্লায়েন্টকে ব্রিফ পাই তখন আমি গুগলে যাই, গুগলে যেয়ে অনেক এই টাইপের সিমিলার টাইপের প্রজেক্ট দেখি, দেখার পরে কিন্তু আমার একটা আইডিয়া হয়ে যায় যে আসলে আমার কী করা দরকার, আমি এখন কী করব। তখন কিন্তু আপনার অলরেডি 40% বা 50% কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়, জাস্ট আপনি ভিজুয়ালটা করে ফেলতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় যে আপনারা অনেক উপকৃত হয়েছেন, এবং যদি আপনাদের কাছে ভালো লাগে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।